আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই ভালো আছো? শীতের এই সকালে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে নতুন আরেকটা সুন্দর ভিডিও। তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে গুজরাটি কাজের কিছুটা করেছি, আর এখানে বুলিয়ান স্টিচ দিয়ে একটা গোলাপ করেছি, আর লেজি ডেজি দিয়ে পাতা করেছি। তো এখন এইখানে আমি তোমাদের সাথে একটা টিপস শেয়ার করব। সেটা এই গুজরাটি কাজের যে ডিজাইনটা আমরা করি, এটা কিভাবে আঁকা যায় সহজে, তার একটা টিপস। দেখো, আমি একটা কলম নিয়েছি, আর এটার ফ্রেমেই আটকানো আছে কাপড়টা। এখানে অতি সহজে এটাকে আমি এঁকে ফেলতে পারবো। একটা কলম নিয়ে, আর এইখানে এরকম দুটো টান দিলাম, আবার এ পাশেও দুটো টান দিলাম, হয়ে গেল। এইবার আমি এটাকে স্কয়ার করে দিলাম। এই দেখো, আর ছোটোখাটো যেগুলো একটু ভুল হয় সেটা সেলাই করার সময় এটাকে ঠিক করে নিলেই হয়ে যাবে। এই যে দেখো, এটা ঠিক কাভার করে চারটা হয়ে গেল। তো এইভাবে আমরা যদি এইভাবে প্রথমে দুটো টান, আবার এইভাবে দুটো টান দিলেই তারপরে এগুলোকে কোনাগুলো মিলিয়ে দিলেই সুন্দর কিন্তু গুজরাটি ফোরের যে সেলাইয়ের যে ছকটা, এটা কিন্তু এসে যাবে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ছোট্ট প্রয়াসটা? এখন আমি এটা কাজটা শুরু করি। আঁকা তো শেষ হলো, এবার যেহেতু আমি দুটো কালার ইউজ করেছি, সেহেতু নিচের যে রঙটা ডিপ বেগুনি, সেটাকে দিয়ে আগে সুতা তুললাম। এখন আমি এটা শুরু করছি। এখানে খেয়াল রাখতে হবে যে এই যে সুতাটার ওই পাশে এটা থাকবে, যার ফলে সুতাটা এইখানে একটু আটকে থাকবে। এই সুতাটাকে সবসময় খেয়াল রাখতে হবে, সুতাটা যাতে আটকে থাকে, তাহলে কাজটা করতে সুবিধা হবে। আর সুতা যদি আটকে না থাকে, তাহলে কাজটা করা খুব টাফ হয়ে যাবে। সোজাসুজি এখানে চলে আসবো। বড় সুতার একটু সমস্যা, খালি আটকে যায়। ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, কিন্তু পুরো প্রসেসটা একটু, তাই আজকে আমি তোমাদের দেখাচ্ছি। যারা বিগিনার আছো তাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে। যেখান থেকে শুরু করেছিলাম আবার সেখানেই চলে আসলাম, যেটা আমার ফার্স্ট স্টেপটা শেষ। এরপরে আমি সুতা বদলে আবার পরবর্তী উপরের কাজটা করব। তো বন্ধুরা, অনেক অনেক ধন্যবাদ। আজ এইটুকুই থাক, অনেক ধন্যবাদ। পরবর্তী উপরের কাজটা যখন করব, সেটা আবার তোমাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।